বর্তমান প্রতিনিধি হযরত মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ মাহবুবুল্লাহ হুজুরের শুভ আগমন উপলক্ষে আমার মন বলছে যে আরো কিছু বাড়ায় রাখা উচিত। না না না, কেন বলছি, আমরা কিন্তু বেশি পড়তে পারিনি, অল্প কিছু মাদ্রাসে পড়ছি। এবার আমি কমতেও কিছু পড়ছি, আলিয়াতেও পড়ছি, হাফিজিও পড়ছি। সেই হিসাবে বলছি যে শাহ মোহাম্মদ মাহবুবুল্লাহ আরো কিছু বাড়ানো যায় কিনা। কেন বাজারে শেষের 4-5 বছর ওনার পিছনে নামাজ পড়ে, এই জন্য কথাটা বলা। একটা হলো আপনাদের সে কি বলে, আমাদেরকে ঢাকা দেবে। একটা হলো আমি করেছি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবকে কিন্তু অস্বীকার করা যাবে না। 1,14,000 কথা আমি কঠিনও বলে গেছি, ফেরিঘাটের পাশে মাফি করলাম, নগরী চলে বলছি যে 1,14,000 মতান্তরে 24,000 মতান্তরে 1,40,000 সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিছনে নামাজ পড়েন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছনে নামাজ পড়েন। আবু বকর সিদ্দিকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছিলেন, আমার বয়সে আসতেছে, মারহাবা। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে আয় হায় বছর আমি এমনি লিখি না, তো এমনি তো লিখি, নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে নামাজে জামাতে শামিল হওয়ার জন্য পা মোবারক ছিটিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, নবীজির পা মোবারক হেসড়িয়ে যাচ্ছে, মাটির সাথে হেসড়াচ্ছে, তারপরও জামাত ছাড়েন নাই। সুবহানাল্লাহ, তারপরও জামাত ছাড়েন নাই। আবু বকর আজ করতে পেরেছিলেন যে আমার নূরের নবী, হায়াতুন নবী, ফিল্লাহ নবী, রহমাতুল লিল আলামিন জামাতে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ, তিনি নামাজ ছেড়ে, সুবহানাল্লাহ পায় না। আমরা তাজিম করলে তোমরা শিরক পাও, যে আবু বকরের শানে কোরআনে আয়াত নাযিল হয়েছে, ইয়া কাউলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বলেন, ইয়া কাউলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এইটা যার জন্য নাযিল হয়েছে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রধান খলিফা, যাকে খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, আর একজনকে বলা হয় খাদেমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আনাসকে দেখতে গেলেন, আনাসের মা বলতেন, আমার আনাস গরীব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আনাসের সন্তান হয় না। এই ইহুদিরা শিশুদেরকে কেন মারছে, ফিলিস্তিনে কেন মারছে, সেটা সত্য ইতিহাস শোনো। কেন ইহুদিরা ভেদাচ্ছে শিশুদেরকে মারছে? কেন শিশুরা বড় হলে হামাস হবে, বড় হলে তারা মুজাহিদ হবে, এই চিন্তা করে শিশুদেরকে মারতেছেন। কেন? তাদের ঘোষণা হলো এক হইলে ভালো হয়, দুইয়ের বেশি যেন না হয়। আর মুসলমানের কোরআন হাদিসের ঘোষণা হলো যত ইচ্ছা তত হোক, কোন সমস্যা নো, সামনে লাগায় প্রবলেম নো। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাসের মা বললেন, হুজুর আমার আনাসের সন্তান নাই, আমার আনাস গরীব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠালেন, কেন নবী নবী করি, কেন মক্কাদারে হুজুর করলা, আমাদেরকে নবী নবী শিখিয়ে গেলেন, কেন হুজুর কাবলা আমাদেরকে রাসূল রাসূল শিখিয়ে গেলেন, কেন আমাদেরকে হুজুর কাবলা
এই ধারা আমাদেরকে বাদ দিয়ে গেলেন, সেইটার বাস্তবতা আমার নবী ইসলাম দোয়ায় হাত মোবারক বাড়িয়ে বললেন, আনাসের জন্য দোয়া করলেন। হাদিস শরীফে আসছে, কোন হাদিসে বলছে 3 মাস, কোন হাদিসে বলছে 6 মাস। 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত খরচ হয়ে গেছে। আর একটু জোরে পায় না দোয়া কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি কদম মোবারক আমরা এমনি ঘুরি না। এই জন্য হুজুর কাবলার সাথে উমরা করলাম। উমরা করে এই গত মাসের 7 তারিখ ইফতারির আগে রওজা মোবারকের সামনে 5 মিনিট আগে একটা গজল লিখেছিলাম, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো না সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। হায় হায় আজব প্রেমের কারবার চলে যে যা পারো না, বলো আজব প্রেমের কারবার চলে যে যা না। কেন দেখলাম যে এই যে গত মাসের 7 তারিখ 6:05 মিনিট আমি রওজা মোবারকের সামনে ছিলাম। আজব প্রেমের কারবার চলে, এটা কেন লিখছি আমি? হায় হায়, একজন একটা হলো আজওয়া ফিজুল খান, লইলাম আজওয়া ফিজুল, আর একজন আম্বার খান, লইলাম আম্বার, আর একটা হলো কাজুল বাদাম, লইলাম কাজুল। তার 3টা ছেলে মেয়ে এতিম হয়ে গেল। তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব। বদরে বললাম, বদর তোর মতো ইজ্জত করা যুদ্ধের ময়দান আর হবে না, কারণ 82টা যুদ্ধ হয়েছে, তার মধ্যে প্রথম যুদ্ধ তোর ময়দান, আর তুই ময়দানের প্রথম যুদ্ধের প্রথম সেনাপতি আবু বকর নয়, প্রথম সেনাপতি ওমর নয়, প্রথম সেনাপতি ওসমান জিন নুরাইন নয়, প্রথম সেনাপতি আবার আলী কারামাল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট নয়, প্রথম সেনাপতি আমার নূরের নবী। এই জন্য কি বড় ইজ্জত। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নবী। নবী কয় দয়াময়, দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। ওই মায়া নবী সাল্লাল্লাহু আনাসের ছেলে মেয়ে নাই, আনাসের ছেলে মেয়ে নাই, গরিব। নবীজির কাছে আনাসের মা বলল, হুজুর আমার আনাসের জন্য একটু সন্তানের জন্য দোয়া, আর একটু সম্পদ যেন হয় এই জন্য একটু দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠাইলেন, উঠানোর পরে চলে আসলেন। 3 মাস অথবা 6 মাস, হায় হায়, যাকাত খরচ হইতে কি 2 টাকার দরকার, মাত্র 3 মাসের অথবা 6 মাসের মাথায় আনাসের উপর যাকাত খরচ হয়ে গেল। আনাসের মাতার ছেলে মেয়ে নাই। আনাস দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আনাসের ঘরে 104 জন সন্তান হয়েছে। এই জন্য ইসরায়েলের ভয় মারিয়া কমাইব, কয়টা পায় না,
আমার আল্লাহ 27 পারা দ্বিতীয় পৃষ্ঠাতে ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। যত ইব তত রিজিক দিব, কথা হয় না? রিজিক দিব না, শুধু রিজিক আগে তৈরি করি, এরপরে দুনিয়ায় পাঠাই। সুবহানাল্লাহ। এক দোয়ায় সন্তান কয়টা? 100 চাই 100 কয় ঘরে? ভয় কেমন 313 জন থেকে এখন প্রায় 250 কোটি। 313 জন থেকে এখন প্রায় 250 কোটি মুসলমান। সেই মুসলমানের ধর্মযাত্রা সঠিক যত তার অনেকগুলি প্রমাণ, তার মধ্যে একটা বড় প্রমাণ পৃথিবীর নেটে যুগে বিজ্ঞানীরা কাবা শরীফ থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান কোণ এই কোণ সেই কোণ সব কোণ মাপার পরে বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিয়েছে রোমে হইল খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের চার্চ, খ্রিস্টানদের প্রধান চার্চ হলো ইতালিতে। কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছে সেই আমেরিকার বিজ্ঞানী, ইতালির বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছে রোমের খ্রিস্টানদের চার্চ পৃথিবীর মাঝখানে নয়। আমার আল্লাহ বললেন ইন্না আউয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আমি স্লোগানে যে পড়বে আমার মুর্শিদ কেবল মারাইছে না, আয় হায় মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, হামিদ নজর করো না মনে জান মানে না, হামিদ নজর করো না মনে জান তুমি একটু নজর দিলে নিয়ামত মিলে বাবা, আমি যে একটু নজর দিলে নিয়ামত মিলে বাবা, দয়া করবেন আমি গত বছর গজলটা লিখছি যে বাবা আপনি নজর করলে রসুলের গজল মোবারক আমার জায়গায় মুর্শিদ সর্দার নামই আজকে মাদ্রাসা, ঠিক না? ওই মুর্শিদ সর্দার নামে যার দোয়ার ফসল আমি হুজুর কেবলার দুই ভাই যেমন ফসল, আমরা দুই ভাইরা ওই রকম ফসল আলহামদুলিল্লাহ। আমরা হুজুর কেবলার দোয়ার ফসল, আমাদের সিন চোখে না, এগুলো যদি স্বীকার না করে অকৃতজ্ঞ হব। আমার সিন চোখে বাবা মক্কার মুসলিম আজকে সারা বিশ্ব বাংলা, সারা বিশ্বের মানুষ আমার ভালো হিসাবে না শিখতো খারাপ হিসাবে চিনে না। আমি ভালো তা বলতে পারবো না, তবে আমি খারাপ মানুষ বাতিল যারা আমার দেখতে পারার কথা না, এমন আমার নজরুল্লাহ শরীফে গায় কথা পায় না, কথা নেই। এরকম তাদের বিশ্বাস করা, তাদের নাম দিতে হবে। আল্লাহ তাদের নজর করতে করতে তারা হাসপাতাল আমাদের বানাই দিতে পারে, মানে কেউ পারে না। আমাদের নজর তারা বলা শুরু করছে ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা।